মোহর, একটা বিষয় আমাকে বলো, এটা পরিষ্কার হওয়া দরকার অ্যাকচুয়ালি। মানে তোমার কি মনে হয় যে কোনো হাজবেন্ড ওয়াইফ একটা সময় পর যে কোনো হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্কটা সেটা তেতো হয়ে যায়? একসাথে থাকতে থাকতে সেই এনার্জিটা থাকে না, সেই ব্যাপারটা থাকে না আর কি। মানে ব্যাপারটা তেতো হয়ে যায়, আর একটা পয়েন্টের পর যদি তারা একসাথে থাকে দুজনেই সেই সম্পর্কটা থেকে বেরোতে চায়। তোমার মনে হয় যে সবার ক্ষেত্রে এটা ঘটে? না স্যার, আমি শুধুমাত্র আমার আর শঙ্কর কথা বলেছি, আমি অন্য কোনো স্বামী স্ত্রীর কথা বলিনি। অন্য কারোর কথা বলা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, আর সেই স্পর্ধাও আমার নেই। দেখুন স্যার, প্রত্যেকের আলাদা আলাদা কেমিস্ট্রি, প্রত্যেকটা সম্পর্কের আলাদা কেমিস্ট্রি। একজনের কেমিস্ট্রির সঙ্গে আরেকজনের কেমিস্ট্রি মেলে না। শঙ্কর সঙ্গে আমার সম্পর্কের যে রসায়ন, তাতে আমাদের দুজনের একসঙ্গে থাকাটা খুব ক্ষতিকর। আজকে হয়তো আমার এই কথাগুলো খুব খারাপ লাগছে শুনতে। না, তাহলে তোমরা বিয়েটা করলে কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। বিয়ে তো না করলেই পারতে তোমরা। মানে বিয়ের আগে যেটা বুঝতে পারোনি, বিয়ে হওয়ার কদিন পরে সেটা তুমি বুঝতে পেরে গেলে। বিয়েতে মত দেওয়াই উচিত হয়নি তাহলে। একসঙ্গে না থাকলে তো বোঝা যায় না স্যার। হ্যাঁ, এই কথা ঠিক। আমি একসঙ্গে থাকতে গিয়ে আমি বুঝতে পেরেছি একের পর এক অনেক যন্ত্রণা, অনেক মানসিক নির্যাতন আমি সহ্য করেছি। শুধু মানসিক নির্যাতনই সহ্য করেছো এই সম্পর্কটা থেকে? না স্যার, এই সম্পর্ক থেকে আমি যথেষ্ট সম্মান পেয়েছি, যথেষ্ট ভালোবাসা পেয়েছি, আর সেটা অতুলনীয়। কিন্তু প্যারালালি মানসিক নির্যাতনও ছিল। যাতে এই মানসিক নির্যাতন থেকে মুক্তি পেতে পারি, শুধুমাত্র ভালোবাসাটুকু থাকে, সেই জন্য এই সম্পর্ক থেকে বেরোতে চাইছি স্যার। তাহলে তুমি ঠিক করে নিয়েছো যে তুমি এই বাড়িতেই থাকবে? না না না, একদম না। আমাদের অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে যে খুব শিগগিরই নাকি এখান থেকে শিফট করে দিদির বাড়ি চলে যাবে। ওখানে ততদিন থাকবে যতদিন না নিজে কোনো নতুন বাড়ি খুঁজে পাচ্ছে। এই শহরে নিজের পরিচয় একটা বাড়ি খুঁজে পাওয়া কতটা ডিফিকাল্ট সেটা ও জানে। মেয়েদের ক্ষেত্রে প্রত্যেকটা পর্বই ডিফিকাল্ট হয় স্যার। কি করা যাবে বলুন? প্রত্যেকটা মেয়ের নিজের নিজের লড়াই থাকে, আর এই লড়াই করতে করতে একদিন পথটা মসৃণ হয়ে যায়। অন্যান্যদের সুবিধা হবে, অন্যান্য মেয়েকে এরকম কিছু ফেস করতে হবে না। কাউকে না কাউকে তো লড়াইটা করতেই হতো, তাই না? হয়তো আমরা এই লড়াইটা করছি ভবিষ্যতের জন্য। বাহ, তুমি তো অনেক বড় ফিলোসফার হয়ে গেছো। স্যার, আমি ফিলোসফার নই, আমি খুব সাধারণ মানুষ। আপনি আমার উপর রেগে গেছেন বলে এই কথাটা বলছে। নিজেকে, শঙ্খকে একটা শেষ সুযোগ দিতে পারতে। সংসার এভাবে ভেঙে যাচ্ছে, আর আমরা বাবা মা, তোমার শুভাকাঙ্ক্ষী আহির, শ্রেষ্ঠা, আমরা সবাই হাত পা গুটিয়ে বসে আছি, উপায় নেই। আপনারা বললে আমি ও বাড়িতে গিয়ে থাকতে পারি না, কিন্তু আমার মন ওই সংসারে থাকবে না। মোহর, তোমার মনে এত বিরাগ এসে গেছে শঙ্কর প্রতি, সংসারের প্রতি? মোহর, তুমি যা বলছো সেগুলো কিন্তু ভাবা যায় না। আবার তুমি পাশাপাশি বলছো তুমি নাকি দূর থেকে ভালোবাসবে। একজন মানুষ তার 100 ভাগ কথার মধ্যে থেকে মাত্র 1 ভাগ বোঝাতে পারে, আর বাকি 99 ভাগ তাকে নিজেকেই বহন করতে হয় স্যার। সেও বলতে পারে না, আর অন্যরাও বুঝতে পারে না। এটাই তো স্বাভাবিক স্যার। আপনি দেখুন, আপনার যা কথা আছে, আপনি আপনার কাছের মানুষদের সবটা বোঝাতে পেরেছেন?
আপনার জীবনেও তো নিশ্চয়ই কিছু কথা আছে। মোহর, দেখো মোহর, তুমি যদি এখন ঘুরিয়ে কাউন্টার করো তাহলে তো আমাদের কারোরই কিছু বলার নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এখানে যারা উপস্থিত আছি না, আমাদের সবার কিন্তু মনে হচ্ছে যে তোমার সিদ্ধান্তটা ভুল। কিন্তু আমার তো মনে হচ্ছে আমি যা করছি একদম ঠিক কাজ করছি। তাহলে আপনারাই বলুন, আমি কার কথার গুরুত্ব দেবো, আমার নিজের কথা নাকি অন্যদের কথার? দেখো মোহর, কিছু কিছু সময় অন্যের কথা গুরুত্ব দেওয়াটা বেশি প্রয়োজন হয়ে পড়ে। তার কারণ তুমি কিন্তু, আমি একটা কথা বলে দিচ্ছি যে আমাদের শঙ্কর মতো একটা ভালো ছেলে, একটা সাচ্চা ছেলেকে হারালে জীবনে, তুমি কিন্তু একদিন রিপেন্ট করবেই করবে। স্যার, যদি কখনো সেরকম দিন আসে আমি রিপেন্ট করব, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার চলে যাওয়াটাই শ্রেয়। একটা সম্পর্ক না মোহর, একজনের ইচ্ছে গড়ে ওঠে না, দুজনের সম্মিলিত চেষ্টায় গড়ে ওঠে। আজ তোমার মনে হচ্ছে তুমি সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চাও, সম্পর্কটা রাখতে চাও না, কিন্তু সেটা তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তুমি একবারও কি জানতে চেয়েছো, ভেবেছো যে শঙ্খ এই সম্পর্কটা থেকে বেরোতে চায় কিনা? ওর যে মনে হয়েছে সেটা তো আগেই বলেছে, তা না হলে তো ও বলতে পারতো না যে আমার মতো মেয়ের সঙ্গে থাকা যায় না। তুমি ওই একটা কথাকেই ধরে বসে আছো মোহর। আসলে এটা তোমার একটা অজুহাত। আমি ভাবছি অন্য কোনো কারণ আছে কিনা। অন্য কোনো কারণ? আদি, সেটা কি বলবো বল? এ তো সুখে থাকতে ভূতের কিল। সুখে থাকতে ভূতের কিল অনেক মানুষকে খেতে হয় স্যার, আমার ম্যামও তো ব্যতিক্রম নয়। ম্যাম যদি আপনাদের কথা মেনে চলতেন তাহলে তার সুখের অন্ত থাকতো না, কিন্তু সেই সুখ উনি চাননি। উনি নিজের সুখ নিজে অর্জন করতে চেয়েছেন, আমিও তাই চাই। তাই আমার কথা আমি খোলাখুলিভাবে বললাম, আমি আমার সিদ্ধান্ত বদলাচ্ছি না। তোমার কিছু জিনিস আমাদের ওই বাড়িতে ছিল। ভেতরে এসো। আইবাবু নেই? না স্যার নেই, অফিসে। আর শ্রেষ্ঠা শ্রেষ্ঠা আছে? না, শ্রেষ্ঠা ম্যাম তো ডক্টরের কাছে গেছেন, আজকে চেক আপের ডেট ছিল। না, আমি জিনিসগুলো এগুলো দিতে এসেছিলাম। ভেতরে এসো। না, ওই বাড়িতে যখন কেউ নেই তখন। হ্যাঁ, যাদের বাড়ি তারা নেই ঠিকই, কিন্তু আমি তো আছি। কি এত জিনিসপত্র আনলে সেটা একটু দেখবো না? এগুলো আদৌ আমার পাওনা হয় কি না? তোমারই তো জিনিস, না পাওনা আবার তো কিছু নেই, সবকিছু এখানে আছে। এসো, ভেতরে এসো। এসো। সরি। বসো। বলছি
চা বা কিছু খাবে? আমি বানাবো। না ঠিক আছে, থ্যাঙ্কস। কফি? না আমি এখন কফি খাবো না, আমার জন্য ব্যস্ত হতে হবে না। না না, ব্যস্ত হইনি, আমি এক কাপ কফি বানিয়ে নিয়ে আসতে পারবো। বললাম তো, আমি এখন কফি খাবো না। তুমি তো কফি খেতে ভালোবাসো, কখনো কফিতে না বলো না, তো আজকে হঠাৎ? দেখো মোর, আমি তোমাকে এখন আমার জন্য কফি বানাতে বলতে পারি না, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট রাইট। তুমি কোথায় বলছো? আমি তো নিজে বলছি যে আমি বানাবো। তুমি বানাতে চাইলে যে তোমাকে সেটা বানাতে বলবো বা তোমাকে এন্টারটেইন করবো, এমন কেন? আর তাছাড়া তুমি আমার জন্য এই খাটিটা খাটতে যাবে বা কেন বলো?